শহরের ছেলে রজত ফাঁকা একাকী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শহরের বুকের উপর দিয়ে। সে বিড়বিড় করে বকতে বকতে চলছে। কি বকতে বকতে চলছে সে? কোনো তার পছন্দের সিনেমার ডায়লগও না, বা তার কোনো প্রিয় গায়কের কোনো গানের লাইনও না। সে বকতে বকতে চলছে অনেক কিছু, যা হচ্ছে গিয়ে তার মাথায় চাপ, স্ট্রেস আর টেনশন। কিসের টেনশন এইটুকু অল্প বয়স্ক ছেলে রজতের? টেনশন হচ্ছে পয়সা ইনকাম করার। তার বাড়িতে তার অসুস্থ বাবা মা অনেকদিন আগেই গত হয়েছে। বাবার ভরণ পোষণের দায়িত্ব, বাবার খেয়াল নেওয়া, এবং বয়স হয়ে গেলে বাবা যে তার ছেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তার দায়িত্ব নেওয়া। রজত যে টিউশনি করে যা কামায় তাতে অন্তত আর যাই হোক একটা সংসারের দায়িত্ব নেওয়া চলে না। তার বাবা যখন সুস্থ ছিল তখন তার বাবা মুদিখানা চালিয়ে অনেক টাকা ইনকাম করেছে রজতের জন্য ভালো ভালো খাবার, পোশাক আশাক, পুজোয় বেরোনোর জন্য। কিন্তু আজকে সেই বাবা বিছানায় শয্যাশায়ী। রজত ঘরে ঢুকে দেখছে বাবা বিছানায় শুয়ে আছে। সে বাবাকে দেখে বলল, বাবা তোমার এখন কেমন লাগছে? আগের থেকে একটু ভালো? তার বাবা গোঙানির শব্দে বলল, আর বলিস না রজত, ভালো আর কি, ওই শ্বাসটা আছে এই অনেক। রজতের এইসব কথা শুনলে মন ভারাক্রান্ত হয়ে যায়। সে কি করবে না করবে বুঝে উঠতে পারে না। কোথায় যাবে, কার কাছে পরামর্শ নেবে, কি করা যেতে পারে? আত্মীয় স্বজন দুদিনের, তারা পাশে এসে শুধু আখ্যান দেবে, আর তাদের পক্ষে কিছুই করা সম্ভব না। রজত তখন চেষ্টা করে অন্যান্য কোনো কাজের বা কিছু। সে টিউশন করতে করতে হঠাৎ করে সে টিউশনই ছেড়ে দিয়ে ভাবলো যদি কল সেন্টারে ঢুকতে পারে, সেখানে যদি কিছু টাকা কামাতে পারে। সে মনে মনে বিশ্বাস রাখে যে হয়তো কল সেন্টারে হয়তো ঢুকলে পর সেখানে হয়তো টিউশনের থেকে বেশি টাকা কামাতে পারবে। সেটা কল সেন্টারে জয়েন করলো। সেই কল সেন্টারটার নাম ইউনিসিস। সেখানে সে কল নিত, কাস্টমারদের প্রবলেম, অসুবিধা, সুবিধা এগুলো সমাধান করার চেষ্টা করত। কদিন ভালোই চলছিল, কিন্তু রজত বুঝলো যে এই কটা যা টাকা দিচ্ছে কল সেন্টার থেকে, তাও আবার সেটা ওকে গাধার মতো খাটিয়ে অমানবিক টাইপের কাজের প্রেসারে যা টাকা পাচ্ছে, সেটা প্রথম কদিন চলছিল ভালো। বাড়িতে বাবার ওষুধপত্রের খরচা, খাওয়া দাওয়াতেই অর্ধেক টাকা সেখানেই ফুরিয়ে যাচ্ছে। চট করে যদি বাবার কোনো কিছু হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করবে জানে না। সে তখন বাবাকে বলল, আচ্ছা বাবা, আমি যে কাজটা করছি আমি দেখছি এর থেকে ভালো কোনো কাজ আমি পাই কিনা। রজতের বাবা তখন রজতকে বলল, বাবা তুই আর এসব দিকে এখন যাস না রে, আমাদের যতটুকু যা পুঁজি আছে সেইটুকুতেই হয়তো আমাদের চালিয়ে নিতে হবে। তুই এরকম রোজ এই কাজ ওই কাজ করবি, তোর শরীরে সেটা অসুস্থতার লক্ষণ দেখা দেবে। রজত তখন বাবাকে বলে, না বাবা, ওসব ভাবলে চলবে না, তোমাকে আমি দিনের পর দিন অসুস্থ দেখতে আমি পারছি না। এরকম করতে করতে রজত এখানে যায় সেখানে যায়, কোথায় ভালো কাজের সন্ধান আছে সেটা বোঝার চেষ্টা করে। একদিন সে হঠাৎ করে সৌভাগ্যক্রমে তার এক বন্ধু, যার নাম প্রিয়সী, তার সাথে দেখা হলো। অনেকদিন রজতের প্রিয়সীর সাথে দেখা হয় না। সে প্রিয়সীকে বলে, প্রিয়সী জানিস তো আমি একটা খুব সংকটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার বাবা বাড়িতে অসুস্থ। প্রিয়সী তখন বলে যে, কেন আঙ্কেলের আবার কি হলো? আমার বলিস কেন রে, বাবার শরীর দিন দিন আরো খারাপ হচ্ছে। আমি এতদিন টিউশনি করতাম, তাতে যা পেতাম হতো না, আবার একটা কল সেন্টারে ঢুকেছি। প্রথম ভালোই চলছিল, কিন্তু বাবার ওষুধের খরচা আর সব খাবারের খরচাতে অর্ধেক টাকা বেরিয়ে যাচ্ছে। প্রিয়সী তখন তাকে একটা ভালো বুদ্ধি দেয়, তুই এক কাজ কর, কলকাতা শহরের যে অবস্থা এখন, তুই পারলে কোনো ব্যবসার খোঁজ কর। তুই যদি ব্যবসা করতে পারিস তাহলে সেখান থেকেই ভালো লাভ আছে। রজত তখন বলছে যে ব্যবসা তো আজকাল সবাই করছে, কিন্তু কি ব্যবসা করা যায়? প্রিয়সী বললো, সেটা তোকেই ভাবতে হবে। এই আমি এখন চললাম রে, আসছি, টাটা। রজত বাড়িতে এসে আবার আকাশ পাতাল ভাবতে বসলো যে কি ব্যবসা করলে ভালো হতে পারে। ব্যবসা তো আজকাল সবাই করছে। সে তখন ঠিক করলো কলকাতার বুকে মার্কেট কোনটা সব থেকে বেশি ভালো চলছে। যে মার্কেট ভালো চলছে সেই মার্কেটে ব্যবসা করলে তো ভালো টাকা উঠবে। রজত আকাশ পাতাল ভাবতে লাগলো কোন ব্যবসার মার্কেট এখন ভালো। সে কদিন এই নিয়ে বিস্তর ভাবনা চিন্তা করার পর সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল সে একটা খাবারের দোকান খুলবে। সে খাবার হোম ডেলিভারি দেবে। সেই করে যদি সে কিছু টাকা ইনকাম করতে পারে। সে তার বাড়ির সামনে একটা খাবারের দোকান খুলে সেখানে ভালো মন্দ সুস্বাদু খাবার সে হোম ডেলিভারি ব্যবসা শুরু করলো। তাতে আস্তে আস্তে রজতের ঘরে টাকা লক্ষ্মীর ভান্ডার ঢোকা শুরু করে। সে
তার মধ্যে যে জীবন দশা দেখা দিয়েছিল সেটা আস্তে আস্তে ক্রমশ সেটা ঘুচতে শুরু করে এবং সে নিজেও খুশি হয়। তখন রজত বুঝলো যে একটু উপস্থিত বুদ্ধি, এবং শুধু উপস্থিত বুদ্ধি না, একটু নিজের ইচ্ছা তাগিদ থাকলে নিশ্চয়ই সংকটপূর্ণ অবস্থা থেকে নিজেকে বার করে আনা যায়।